আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা। এরপর জানিয়ে দেওয়া হবে আমদানি গ্রেফতারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব কলকাতায় ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা সিরিয়ার ওপর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সিরিয়ান আমেরিকান কাউন্সিল এসএসি জানিয়েছে এটি সিরিয়ার নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার স্বীকৃতি। এসএসির কর্মকর্তা আলবার্টো হার্নান্ডেজ জানান, সম্প্রতি কংগ্রেসের কয়েকজন সদস্য সিরিয়ার রাজধানী দামেস্কো সফর করেছেন। তারা সিরিয়ার নতুন সরকারের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং সন্ত্রাস ও মাদক বিরোধী বিষয়ে সহযোগিতার সুযোগ দেখেছেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্টো এখন সিজার অ্যাক্ট বাতিলের অনুমোদনের পরিকল্পনা করছেন। তিনি এটিকে সঠিক পদক্ষেপ বলেছেন। সেনেটে বিল পেশ করেছেন কয়েকজন সেনেটর। বিলে ২০০৩ ও ২০১২ সালের সিরিয়া সংক্রান্ত আইন বাতিলের প্রস্তাব দেয়। এসএসি বলেছে এ পদক্ষেপ সিরিয়ার নতুন সরকারের কাজকে সহজ করবে, দেশকে স্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করতে সাহায্য করবে। জাতীয় প্রতিরক্ষা আইনের চূড়ান্ত পাঠ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে। এরপর উভয় চেম্বারে পাশ হয়ে প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে কার্যকর হবে। নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বিরুদ্ধে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যদিও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জুহরান মামদানি আইসিসির পরোয়ানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলেন নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। মামদানির সঙ্গে দেখা করতে চান কিনা এমন প্রশ্নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি মত পরিবর্তন করে বলেন যে আমাদের অর্থাৎ ইসরায়েলের রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার অধিকার আছে, সেক্ষেত্রে আলোচনার ভালো সূচনা হতে পারে। গত নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর মামদানি একাধিকবার বলেছিলেন আইসিসির ওয়ারেন্টভুক্ত যে কোনো নেতাকে গ্রেফতারের নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে অনুমতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসামি নেতানিয়াহু কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেই হোক না কেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিতর্কিত সশস্ত্র গোষ্ঠী পপুলার ফোর্সেসের নেতা ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার প্রথমে ইসরায়েলের চ্যানেল ১৪ তার মৃত্যুর খবর প্রকাশ করে। চ্যানেল ১২ জানায়, গাজার স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে আহত হওয়ার পর দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। ইসরায়েলের গণহত্যামূলক হামলার মধ্যে আবু শাবাব কুখ্যাত হয়ে ওঠেন। মানবিক সহায়তা লুটপাট এবং হামাস বিরোধী তৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছিলেন, গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় শক্তি গড়ে তুলতে আবু শাবাবের গোষ্ঠীকে তারা সহযোগিতা করেছেন। আল জাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদনে হানি মাহমুদ বলেন, আবু শাবাব কিভাবে নিহত হলেন তা এখনও পরিষ্কার নয়। তার ভাষ্যে, গাজায় আবু শাবাব ও তার গোষ্ঠী কুখ্যাত ছিল মাদক ব্যবসা, সহায়তা ট্রাকের পথ অবরোধে এবং উত্তর গাজায় দুর্ভিক্ষে পড়া মানুষের জন্য পাঠানো ত্রাণ আটকে দেওয়ার অভিযোগে। হামাসের ঘনিষ্ঠ নিরাপত্তা বাহিনী রাধা বৃহস্পতিবার টেলিগ্রামে আবু শাবাবের ছবি প্রকাশ করে লেখে, আমরা বলেছিলাম ইসরায়েল তোমাকে রক্ষা করবে না। এর আগে জুলাই মাসে হামাস সম্পৃক্ত একটি আদালত তাকে বিশ্বাসঘাতকতা, শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা, সশস্ত্র গ্যাং গঠন এবং বিদ্রোহের অভিযোগে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময় দিয়েছিল। তিনি একসময় গাজায় মাদক সংক্রান্ত অভিযোগে হামাসের হাতে কারাবন্দীও ছিলেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদ্দিন বাংলাদেশের ৫ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভারতের কলকাতার নগর দায়রা আদালত। বুধবার ৩ ডিসেম্বর দেশদ্রোহিতার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন মাওলানা ইউসুফ শেখ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, জাবিরুল ইসলাম ও আনোয়ার হোসেন। রুবেল, জাবিরুল ও আনোয়ার বাংলাদেশি বলে জানা গেছে। আব্দুল কালাম নামের এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিচার ভবনের মুখ্য কৌশলী দীপঙ্কর কুণ্ডু বলেন, এই সন্ত্রাসীদের কঠোর থেকে কঠোরতম সাজার আর্জি জানানো হয়েছিল। বিচারক ৫ অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, ইউসুফ, শহীদুল, রুবেল, জাবিরুল ও আব্দুল কালাম আগে থেকেই খাগড়াগড় বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা খাটছিলেন।
খাগড়াগড় তদন্তে নেমে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাত থেকে তাদের হেফাজতে নিয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এসটিএফসের সূত্রের খবর ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বসিরহাট, বনগাঁ ও আসাম থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জাল পরিচয়পত্র ও জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়েছিল। ভারতের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলেন তারা। সরকারি আধিকারিক জয়ন্ত চক্রবর্তী বলেছেন, ৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল। রুবেল, জাবিরুল ও আনোয়ারের বিরুদ্ধে ফরেনার সালিমেও মামলা করা হয়েছিল।